বাংলাদেশের টেস্ট সিরিজের গল্প। পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয় ছিল না, রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জিতে সেই অতৃপ্ত ঘুচেছে। একই মাঠে দ্বিতীয় টেস্টেও জয়ে পাকিস্তানকে ধবলধোলাই করে সিরিজটাও জিতে নিয়েছে নাজমুল হোসেনের দল। তাতে টেস্ট সিরিজ জয়ের জন্য 6 বছরের অপেক্ষাও অবসান হলো। বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2018 সালে। সেই সিরিজেও ক্যারিয়ারদের ধবলধোলাই করে বাংলাদেশ। এরপর পাকিস্তানের জয়ের আগে 6 বছরের খেলা 10টি টেস্ট সিরিজে নিউজিল্যান্ড বিপক্ষে 2টি সিরিজ ড্র করাই ছিল বাংলাদেশের সেরা সাফল্য। সব মিলিয়ে এটি বাংলাদেশের পঞ্চম টেস্ট সিরিজ জয়। এর 4 বারে প্রতিপক্ষ ধবলধোলাই হয়েছে। যে একটি সিরিজ জয়ের প্রতিপক্ষ ধবলধোলাই হয়নি সেটি 2005 সালে জিম্বাবুয়ের বিপক্ষে। সেটি ছিল বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়। চট্টগ্রামে প্রথম টেস্ট জয়ের পর ঢাকায় দ্বিতীয় টেস্টটা ড্র সিরিজটাও জিতে দেয় বাংলাদেশ। বাংলাদেশের 5টি টেস্ট সিরিজ জয়ের স্মৃতি রোমান্চ করা যায় এই উপলক্ষে। প্রথম টেস্ট জয়ের ইতিহাসটা লেখা হয়েছিল চট্টগ্রামে MA আজিজ স্টেডিয়ামে, আর সেই ইতিহাসের নায়ক এনামুল হক জুনিয়র। দ্বিতীয় ইনিংসে 6 উইকেট নিয়ে জিম্বাবুয়েকে 154 রানে অল আউট করে দলকে 2026 রানের জয় এনে দেন এই বাহিত স্পিনার। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ড্র হওয়ার দ্বিতীয় টেস্টের সেরা খেলোয়াড়রাও এনামুল হক। ম্যাচে মোট 12 উইকেট নিয়ে টেস্ট ক্রিকেট বাংলাদেশের প্রথম ব্যালার হিসেবে ম্যাচে 10 উইকেট নেওয়ার কৃতি করেন। দ্বিতীয় ইনিংসে 142 ওভার ব্যাটিং করে ম্যাচ বাঁচাতে বড় ভূমিকা ছিল ব্যাটসম্যানদের। 355 বল খেলে ওপেনার নাসিফ ইকবালে 121 রানের ম্যারাথন ইনিংসের বড় ভূমিকা ছিল এই ড্রে। ফ্লয়েড রেফারিকে অধিনায়ক করে দ্বিতীয় সারির খেলোয়াড়দের নিয়ে দল সাজাতে বাধ্য হয় ক্যারিয়াররা। সুযোগটা দারুণভাবে লুফে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে তামিম ইকবালের সেঞ্চুরি অভিষেক্ত মাহমুদুল্লাহ 5 উইকেট সেন্ট ভিনসেন্টের প্রথম টেস্ট 95 রান জিতে দেশের বাইরে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। প্রথম টেস্ট চলার সময়ে হাঁটুর চোটে ছিটকে পড়া অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বদলে দ্বিতীয় টেস্টে নেতৃত্ব পান তারুণ সাকিব আল হাসান।